নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বিরাট রেজাল্ট প্রকাশিত হলো। তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু অফিসিয়াল কাট অফ মার্কসও প্রকাশিত হয়েছে। তো কাট অফকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো কোন কোন ক্যাটাগরিতে তোমাদের কাট অফ মার্কস কত হয়েছে এবং রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে তোমাদের পরীক্ষার মার্কস তোমরা কবে থেকে চেক করতে পারবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। আর পরবর্তী পরীক্ষার এক্সাম ডেটও কিন্তু দিয়ে দিয়েছে এসএসসি। তো সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই লেটেস্ট ডেট 5ই ডিসেম্বর 2024 বলা হয়েছে। কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 1 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ টায়ার 1 ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন টায়ার 2 এক্সামিনেশন। এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তোমাদের এখানে ডান দিকে কিন্তু পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো নোটিশ নাম্বারটা প্রথমে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন কনফিডেন্সিয়াল 1। সাবজেক্টে বলা হয়েছে ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 1 2024। তো এসএসসি সিজিএল 2024 টায়ার 1 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। এখানে দেখো বলা হচ্ছে দ্য স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড দ্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 1 2024 ফ্রম 9/9/2024 to 26/9/2024 ইন কম্পিউটার বেসড মোড। তো কম্পিউটার ভিত্তিক মোডে তোমাদের কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষা নেওয়া হয়েছিল। 2024-এর টায়ার 1 পরীক্ষা 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে বেসড অন মার্কস স্কোর্ড ইন টায়ার 1 এক্সামিনেশন ক্যান্ডিডেটস হ্যাভ বিন শর্টলিস্টেড ক্যাটাগরি ওয়াইজ টু অ্যাপিয়ার ইন টায়ার 2 এক্সামিনেশন। সেপারেট কাট অফস হ্যাভ বিন ফিক্সড ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার JSO List 1 Statistical Investigator Grade 2 SI List 2 and all other post List 3। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের টায়ার 1 পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস তৈরি করা হয়েছে এবং তোমাদের টায়ার 2 পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লিস্ট 1 যেটা রয়েছে সেটা হচ্ছে JSO অর্থাৎ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের লিস্ট বা রেজাল্টের লিস্ট। তারপরে 2 নাম্বার লিস্ট হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 SI পোস্টের লিস্ট এবং 3 নাম্বার লিস্ট হচ্ছে তোমাদের বাকি সমস্ত পোস্টের রেজাল্টের লিস্ট। দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যেহেতু একাধিক শিফটে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে একাধিক দিনে, তাই তোমাদের র মার্কস কিন্তু নর্মালাইজ করা হয়েছে এবং নর্মালাইজ করে কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের লিস্ট 1 তোমাদের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টের লিস্ট, যেখানে তোমাদের কাট অফ হয়েছে। দেখো এসসি ক্যাটাগরি কাট অফ হয়েছে 143.53855 আর এসসি ক্যাটাগরিতে ক্যান্ডিডেট পাস করেছে 3640 জন। এসটি ক্যাটাগরিতে কাট অফ হয়েছে 135.23007 আর ক্যান্ডিডেট পাস করেছে 1935 জন। ওবিসি ক্যাটাগরিতে কাট অফ হয়েছে 160.65216 আর ক্যান্ডিডেট পাস করেছে 6839 জন। ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ হয়েছে 161.73406 আর এখানে ক্যান্ডিডেট পাস করেছে 2504 জন। ইউআর ক্যাটাগরিতে বলা হয়েছে কাট অফ হয়েছে 167.02061 এখানে ক্যান্ডিডেট পাস করেছে 2844 জন ক্যান্ডিডেট। ওএইচ ক্যাটাগরি কাট অফ দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের WH VH এখানে পরপর দেওয়া আছে। টোটাল এখানে কিন্তু 18,436 জন ক্যান্ডিডেট পাস করেছে লিস্ট 1-এ। ওকে, এরপর দেখো লিস্ট 2 যেখানে তোমাদের বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পোস্টের লিস্ট। এখানে তোমাদের এসটি ক্যাটাগরি কাট অফ হয়েছে 134.49545 আর ক্যান্ডিডেট পাস করেছে 485 জন। ওবিসি ক্যাটাগরি কাট অফ হয়েছে 161.13462 আর ক্যান্ডিডেট পাস করেছে 1106 জন। ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফ হয়েছে 163.50858 আর ক্যান্ডিডেট পাস করেছে 352 জন। ইউআর ক্যাটাগরিতে বলা হচ্ছে কাট অফ হয়েছে 170.65672 আর ক্যান্ডিডেট পাস করেছে 276 জন। তারপরে দেখো WH VH এবং আদার PWD ক্যান্ডিডেটের এখানে কাট অফ এবং সেই সঙ্গে ক্যান্ডিডেট পাস করার সংখ্যা এখানে পরপর দেওয়া আছে। টোটাল এখানে লিস্ট 2-তে 2833 জন ক্যান্ডিডেট পাস করেছে।
এরপর দেখো লিস্ট 3, যেখানে তোমাদের বলা হচ্ছে বাকি সমস্ত পোস্টের কাট অফ দেওয়া হয়েছে। তো এখানে এসসি ক্যাটাগরি কাট অফ হয়েছে 126.4554, আর এখানে ক্যান্ডিডেট পাস করেছে 31,131 জন। এসটি ক্যাটাগরি কাট অফ হয়েছে 111.8893 আর ক্যান্ডিডেট পাস করেছে 16,019 জন। ওবিসি ক্যাটাগরিতে কাট অফ হয়েছে 146.269291, এখানে ক্যান্ডিডেট পাস করেছে 50,191 জন। ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ হয়েছে 142.01963, এখানে ক্যান্ডিডেট পাস করেছে 23,746 জন। তারপরে ইউআর ক্যাটাগরি এখানে কাট অফ হয়েছে 153.18981, এখানে ক্যান্ডিডেট পাস করেছে 25,814 জন। তারপরে দেখো ইএসএম ক্যাটাগরি, এখানে কাট অফ মার্কস দেওয়া রয়েছে ওএইচ ডাবল এইচ, এবং তারপরে তোমাদের এখানে ভিএইচ এবং আদার পিডাব্লিউডি ক্যান্ডিডেটের কাট অফ এখানে দেওয়া আছে, এবং টোটাল এখানে লিস্ট 3তে পাস করেছে বলা হচ্ছে 1,65,240 জন ক্যান্ডিডেট পাস করেছে। এরপর দেখো 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে মোট 146 জন ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড করা হয়েছে বিভিন্ন কোর্ট কেসের জন্য, এবং তাদের এখানে রোল নাম্বারটা মেনশন করা আছে। তারপরে বলা হচ্ছে এখানে 43 জন ক্যান্ডিডেটকে ডিবার করা হয়েছে, তাদের এখানে রোল নাম্বারটা মেনশন করা হয়েছে। নেক্সট বলা হচ্ছে এসএসসি সিজিএল 2024 টায়ার 2 পরীক্ষা নেওয়া হবে তোমাদের 18 জানুয়ারি 2025 থেকে 20 জানুয়ারি 2025 এই ডেটের মধ্যে, ঠিক আছে। এবং তোমাদের যারা যারা শর্টলিস্টেড হলে তোমাদের বলা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেগুলার ফলো করতে হবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এরপর 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের রেসপন্স, অ্যান্সার কি নিয়ে রেসপন্সেস, সেগুলো কিন্তু চেক করা হয়েছে, এবং সেগুলো চেক করার পরে কিন্তু নতুন অ্যান্সার কি তৈরি করা হয়েছে, মডিফাইড অ্যান্সার কি তৈরি করা হয়েছে, এবং ফাইনাল অ্যান্সার কি এখানে ইউজ করা হয়েছে রেজাল্ট তৈরির জন্য। একই সঙ্গে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি তোমাদের খুব শীঘ্রই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে, তোমাদের কোশ্চেন পেপার এবং সেই সঙ্গে তোমাদের মার্কস সেগুলো কিন্তু পাবলিশ করা হবে, ঠিক আছে। কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস পাবলিশ করা হবে, সেই সঙ্গে তোমাদের ফাইনাল অ্যান্সার কি সহ প্রশ্নপত্র কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই পাবলিশ করা হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আন্ডার সেক্রেটারি, এখানে ডেটটা দেওয়া আছে 5/12/2024, ওকে। এবারে দেখো তোমাদের রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে। রেজাল্ট চেক করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিচের দিকে একটা অপশান রয়েছে রেজাল্ট বলে, রেজাল্টে ক্লিক করবে। রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ এরকম ওপেন হবে। এখানে দেখো অল বলে লেখা আছে, ঠিক আছে, আর লেখা আছে তার নিচেই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 1 2024, অর্থাৎ এসএসসি সিজিএল 2024 টায়ার 1 পরীক্ষার রেজাল্ট। তো এখানে তোমাদের প্রথমে রয়েছে লিস্ট 3, তো লিস্ট 3 তোমাদের বাকি সমস্ত পোস্টের রেজাল্টের লিস্ট। এখানে তোমরা রেজাল্ট অপশানে ক্লিক করে কিন্তু রেজাল্টের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নেবে তোমাদের রোল নাম্বার আছে কি না। রোল নাম্বার থাকলে তোমরা কিন্তু কোয়ালিফাই করেছো, রোল নাম্বার না থাকলে তোমরা কোয়ালিফাই করতে পারোনি, পাস করতে পারোনি। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লিস্ট 2, লিস্ট 2 তোমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পোস্টের রেজাল্টের লিস্ট। তো এখানে রেজাল্টে ক্লিক করে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে, সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নেবে তোমাদের এখানে রোল নাম্বার আছে কি না। রোল নাম্বার থাকলে তোমরা পাস করেছো, না থাকলে তোমরা কোয়ালিফাই করতে পারোনি। এরপর তোমাদের লাস্টের দিকে রয়েছে লিস্ট 1, যেটা তোমাদের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টের তোমাদের রেজাল্টের লিস্ট। এখানে তোমরা পাশে রেজাল্ট অপশান পাচ্ছ, এখানে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নেবে তোমাদের রোল নাম্বার আছে কিনা। রোল নাম্বার থাকলে তোমরা কোয়ালিফাই করেছো, আর রোল নাম্বার না খুঁজে পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারোনি, অর্থাৎ পাস করতে পারোনি, ঠিক আছে।